সম্পূর্ণরূপে সম্পৃক্ত একখণ্ড নমুনা মাটি মৃত্তিকার জলীয় অংশের শতকরা হার। জলীয় অংশের শতকরা হার দেওয়া আছে আমাদের ৪৫%। এবং এর যে আপেক্ষিক গুরুত্ব জিএস সেইটা আমাদের দেওয়া আছে 2.90। এত হলে নমুনাটির ভয়েড রেশিও পোরোসিটি ও গামা সেট বের করো। এইটা যদি আমাদের এই প্রশ্নটা হয়ে থাকে তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি সম্পূর্ণরূপে সম্পৃক্ত একখণ্ড নমুনা মাটি মৃত্তিকার জলীয় অংশের শতকরা হার ৪৫% এবং আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 2.90। তাহলে নমুনাটির ভয়েড রেশিও, পোরোসিটি এবং গামা সেট বের করো। গামা সেট কি ভাইয়া? গামা সেট হচ্ছে সম্পৃক্ত একক ওজন। তাহলে এটা আমরা কিভাবে ম্যাথটা করব? যখন আমাদের এইভাবে থাকবে তখন আমরা আগে ডাটাগুলো লিখব, কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি জলীয় অংশের শতকরা হার দেওয়া আছে। তাহলে আমরা সেইটাই আগে লিখি, যে আমাদের যেইটা দেওয়া আছে জলীয় অংশের মানে ডাব্লু ওয়াটার, তাহলে এটা আমাদের দেওয়া আছে শতকরা হার, তাহলে দেওয়া আছে কত ৪৫%। তাহলে এটা আমাদের ৪৫% করলে কত হবে 0.45। পরে যদি আমরা দেখি আমাদের দেওয়া আছে কি আপেক্ষিক গুরুত্ব, এটা দেওয়া আছে কত 2.90। এখন আমাকে বলতেছে কি ভয়েড রেশিও, পোরোসিটি ও গামা সেট বের করতে হবে। তাহলে এইগুলো আমরা বের করব। জাস্ট তাহলে আমরা একটু লিখে রাখি আমাদের সুবিধার জন্য। তাহলে গামা সেট বের করব, তারপরে আমাদের ভয়েড রেশিওকে ই দ্বারা প্রকাশ করি, তারপরে আমরা বের করব পোরোসিটি, পোরোসিটিকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে এটা আমরা এইভাবে লিখলাম। এখন দেখো আমরা কিভাবে সুন্দরভাবে সমাধানটা করতে পারি। তাহলে যদি আমরা দেখি এইভাবে, তাহলে দেখো সমাধান আমরা লিখেছি। এখন আমরা কিভাবে বের করব? এটা প্রথমেই দেখো আমাদের ডাব্লু দেওয়া আছে, জিএস দেওয়া আছে, তাহলে আমাদের কোন সূত্রটা মনে আসে? তাহলে এখানে দেখো প্রথমে আমরা ভয়েড রেশিও বের করি। ভয়েড রেশিও, তো ভয়েড রেশিও সমান আমরা কি জানি? জিএস ডাব্লু ভাগ এস আর। এখন আমাকে বলো এখানে সম্পূর্ণরূপে সম্পৃক্ত, তাহলে এস আর আমাদের কত হবে 1, সম্পৃক্ত হলে 1। তাহলে এটা আমার মান বসাই, জিএস এর মান আমরা কত জানি 2.90, ওমেগার মান এখন আমরা কত জানি জলীয় অংশের 0.45, আর এস আর আমরা কত জানি 1। তাহলে এইটা আমরা বের করলেই ভয়েড রেশিও পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এটা দেখি আমাদের কত আসে। দেখো 2.90 ইন্টু 0.45 ভাগ 1, তাহলে আমাদের এইটা আসে 1.305। তাহলে আমরা এখানে লিখি 1.305, লিখতে পারি কিনা? পারলাম। তাহলে এখানে আমরা কি পেলাম? ভয়েড রেশিও পেলাম। তাহলে আমরা এখন সবাই জানি ভয়েড রেশিওর সাথে পোরোসিটির একটা সম্পর্ক আছে। তাহলে কি সম্পর্ক? আমরা পোরোসিটি বের করব। তাহলে পোরোসিটি সমান আমি কি লিখতে পারবো? পোরোসিটি সমান আমরা জানি কি এন, আর এন সমান আমরা কি জানি ই ভাগ 1 প্লাস ই। তাহলে আমরা ই এর মান তো পেয়েছি, কত পেয়েছি 1.305 ভাগ 1 প্লাস ই এর মান কত 1.305। তাহলে আমরা পোরোসিটির মান পাবো, ই এর মান কত 1.305 ভাগ 1 প্লাস 1.305।
তাহলে আমরা কত পেয়েছি 0.566। তাহলে এটা আমরা এখানে লিখি 0.566। এখন আমি এইখান থেকে দেখো আমার চাইছে কি গামা স্যাট সম্পৃক্ত একক ওজন, তাহলে আমি এটা একটু লিখি যে সম্পৃক্ত একক ওজন, সেটা আমাদের কি হবে সম্পৃক্ত একক ওজন। তুমি এই ম্যাথগুলো যদি একটা ভালো করে পারো তাহলে সবগুলো আরো ভালো করে পারবা। সম্পৃক্ত একক ওজন সমান আমরা কি জানি গামা স্যাট। আর এই গামা স্যাট সমান আমরা কি সূত্র জানি, আমি যদি একটু নিচে এইভাবে এখানে একটু লিখি, তোমরা এখানে আগে গামা সেট দিবা, তারপর আমি এখানে থেকে এই সাইডে চলে যাচ্ছে তো আমরা ওই জন্য এখানে লিখি। এখানে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, গামা সেটের সূত্র জিএস প্লাস ই ইন্টু এস আর দিতে পারো, এস আর মানেও কিন্তু 1, আমি তোমাদের কঠিন করবো না ওই জন্য এস আরটা দিচ্ছি না, ইন্টু গামা ডাব্লু ভাগ 1 প্লাস ই। এখন দেখো আমরা জিএস এর মান জানি কত দেওয়া আছে 2.90 প্লাস ই এর মান আমরা কত জানি 1.305 এইটা। আর গামা পানির একক ওজন আমরা যদি 1 গ্রাম পার দিই সেন্টিমিটার তাহলে লিখবো, 1000 দিলে কেজি পার মিটার কিউ লিখবো, তাহলে আমি পানির এটা 1 ব্যবহার করলাম। তুমি যে এককে ব্যবহার করবা এককটা সেই এককে আসবে। তাহলে 1 প্লাস ই এর মান কত 1.305। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি 2.90 প্লাস 1.305 ইন্টু পানির একক ওজন আমি লিখছি 1, তাহলে 1 প্লাস 1.305, তাহলে আমাদের এখানে মানটা আসে কত 1.824। তাহলে আমি পানির যে একক ওজন নিছি সেটা আমাদের একক হবে এখন গ্রাম পার সিসি। তাহলে এটা আমি কি লিখতে পারবো গ্রাম পার সিসি। আশা করি তোমরা